দেখাই দিই গিয়া আপনারা যেটা কইলো আমার মনে হয় কি যুব সমাজ এই সিদ্ধান্ত মানবো এই যুব সমাজ আপনারাও সমান দেখাই দিবা তারা যারা মনে করে লোকাল বুঝছো আরো তারা মই মুরব্বী আছে মই মুরব্বী তারা তার বক্তব্য দিচ্ছে এটা হচ্ছে তো খেয়াল বুঝনি যেমন আমি যদি সম্মান দিই একজন দে তার বাচ্চা কাচ্চারও যেমন সম্মান দিব আমরা বাচ্চা কাচ্চারা চাইছি যে বই আর নেই একটা সমাধান করা যায় এই সমাধান তারা তারিখ যা এই তারিখে তারা উপস্থিত নাই তারা দেখা যায় আরও গালাগালিও করে ওখান যে বর্তমানে একটা অভিযোগ করছে চাঁদাবাজি এটা মিথ্যা হয় এটা আমরা এই 6 নম্বর 7 নম্বর এটা এই সমস্ত জিনিস নাই দিয়েও হইতে হবে যায় কোনো খাবার নাই তুলা আলু করে প্রথম মসজিদও হইতাম পারি না এই অবস্থা তারা দিন সারাদিন এর বাদে তারা কোনো সাইটে দিয়ে যাইবার কোনো খুদ্দুত নাই ওমন থেকে তারা স্পিডে থাকে আমরা আমার নাম মোহাম্মদ জগলু মিয়া আমার গ্রাম স্বস্তিপুর এই রোডটা আমাদের 4-5টা মৌজার যাতায়াত রাস্তা এবং এখানে আমরা 5-6টা প্রতিষ্ঠান আছে স্কুল আছে মাদ্রাসা আছে বুঝছেন এই যে দাম্বকাকারের ট্রাকগুলা ওরা যেভাবে মাল বুঝাই দিয়া যে এই রাস্তা বা যাতায়াত করে এতে আমরা বহুত আগন্ত মাঝে আছি আতঙ্কিত মাঝে আছি থাকার কারণে বুঝছেন কতদিন আগে একটা আমরা মাদ্রাসার একটা গাড়ি 4 জন ছাত্রী নিয়ে একটা ট্রাকের কারণে দুর্ঘটনা করছে। এখানে আমার পাশে দেখতে পাচ্ছেন হাইলোড বিভিন্ন ট্রাকগুলো ভর্তি এই ট্রাকগুলো প্রতিদিন শত শত ট্রাক আমাদের এই রাস্তার দিকে যাতায়াত করে এখন এলাকাবাসী জেনে শুনে রাস্তাঘাট নষ্ট হয়ে যাচ্ছে তো আপনি দেখতে পাচ্ছেন পাশে সব এই রাস্তাগুলো ফেটে যাচ্ছে সামনে বৃষ্টি আসলেই সব এই নষ্ট হয়ে যাবে এতে আমরা এলাকাবাসী এই কষ্টে পড়বো মানে এইভাবে প্রতিদিন শত শত গাড়ি চলাচল করে এটা আমাদের স্কুল মাদ্রাসা কলেজের ছাত্রছাত্রী যারা অথবা আমরা যারা যাতায়াত করি এরা যে প্রচুর অসুবিধা হয় আমার বক্তব্য হচ্ছে এই সরকারের নীতিমালা অনুযায়ী আমরা যেটা শুনতে পাচ্ছি যে রাত 10টার পরে গাড়িগুলো যাওয়ার কথা আমার এই প্রশাসনের প্রতি বা প্রশাসনের লোক এখানে আসছে সাংবাদিক মিডিয়ার সবার প্রতি অনুরোধ হলো সরকারের নীতিমালা অনুযায়ী গাড়িগুলো চলতো লোড তার যে লোড এই রাস্তার লোড ক্যাপাসিটি যা আছে এইগুলা যেন মেনে চলা হয় এটাই আমার